হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার 2টা কেকের অর্ডার আছে। তো আজকে কেকের অর্ডার থাকলে দেখা যায় কি আমার সারাদিন এটার পিছনেই চলে যায়। রাতে দেখা যায় আমি কেকটা তৈরি করে রাখি, এরপরে হচ্ছে সকালে নাস্তাটা করার পরে আমি কেকটা ডেকোরেশন করা শুরু করি। মানে একটা কেকের পিছনে প্রায় 3-4-5 ঘন্টা তো লাগে সব মিলিয়ে আর কি। কেক তৈরি করা, ডেকোরেশন করার, ফ্রিজে রাখা, এটা করা সেটা করা, প্যাকিং করা, সব মিলিয়ে কিন্তু প্রচুর সময় লাগে। তো এগুলো করতে করতে দেখা যায় কি 3টা-4টা বেজে যায়, এরপর ডেলিভারি টাইম হয়ে যায়। তো একটা কেক হচ্ছে আমার 2টার ভিতরে ডেলিভারি করতে হবে, যার কারণে আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ কেকটা একটু দূরে যাবে, মানে সিটির ভিতরে। তবে সিটি আমার এখান থেকে অনেকটা দূরে, একটু ভিতরে যাবে, যার কারণে এটা একটু ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা করতে হবে, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। ক্রিমটা হয়তো বা গলে যাবে যেতে যেতে। আর লোকালে যেতে হবে, যে নর্মালি আমার কেকগুলো ডেলিভারি করে সাইকেল দিয়ে ডেলিভারি ম্যান, তো উনি হচ্ছে লোকালে যাবে, লোকালে যেতে আসতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তো সে কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি উঠে কেকটা আগে ফার্স্টে রেডি করে নিব। এরপরে হচ্ছে বিকেলের দিক দিয়ে আরও একটা কেকের অর্ডার আছে, সেটার কাজ আমি একটু পরে করলেও সমস্যা নেই, তবে এটার কাজ আমাকে আগে করতে হবে। তো এটা ছিল হচ্ছে 6 মান্থের একটা কেক। ফার্স্ট টাইম আমি ডেকোরেশন করছি এই টাইপের ডিজাইনটা, মানে এই ধরনের ডিজাইন তো করেছে, তবে এই যে ডিজাইনটা আমি আজকে করেছি এটা এর আগে করা হয়নি, ফার্স্ট টাইম করছি। তো নতুন ডিজাইন করতে বরাবরই সবসময় ভালো লাগে, মানে অন্যান্য কাজের চাইতে কিন্তু নতুন কাজের মধ্যে আগ্রহ কিংবা আনন্দটা সবচাইতে বেশি লাগে। তো হাফ 6 মান্থের কেকটা তৈরি করার জন্য আমি ফার্স্টে হচ্ছে 10 ইঞ্চি মোল্ডে একটা কেক তৈরি করেছি। যেহেতু কেকটা 2 পাউন্ডের অর্ডার ছিল, তো নর্মালি আমি যদি 8 ইঞ্চি মোল্ডে যদি কেকটা তৈরি করি, এরপরে যদি আবার মাঝখানে ভাগ করে যদি তৈরি করি, তখন দেখা যাবে কেকটা অনেকটা বেশি উঁচু হয়ে যাবে। আর দেখা যাবে কি ওজনের দিক দিয়েও হয়তো বা কম হবে, যদি বেশি উঁচু হলেও কিন্তু ভালো লাগবে না। সে কারণে আমি 10 ইঞ্চি মোল্ডে কেকটা তৈরি করেছি। তো এরপরে হচ্ছে মাঝখানে আমি কেটেছি, এরপরে পুরোটা 4টা লেয়ারই আমি একসাথে এটা ডেকোরেশন করব। এতে করে দেখা যাবে কেকটা একটু পাতলাও দেখাবে, আবার একটু বড়ও দেখাবে, এই আর কি। কেকটা কিন্তু নর্মালি 2 পাউন্ডের চাইতে বেশি হয়েছিল। তো এভাবে আসলে তো মেপে করা যায় না, অনেক সময় দেখা যায় বেশি হয়, আবার অনেক সময় দেখা যায় বরাবর হয়, আবার অনেক সময় দেখা যায় কি কয়েকশো গ্রাম কমও হয়ে যায়, এটা নর্মাল ব্যাপার। তো এখন আমি যেটা করব, ফার্স্টে কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে রেখে দিব, এরপরে হচ্ছে আমি বাহিরের ইয়াটা করব। তো আরেকটা যেটা কেকের অর্ডার আছে, 2টা কেককেই হচ্ছে আমি ফার্স্টে প্রথম লেয়ার করে রেখে দিব, যেহেতু 2টা কেকের ক্রিমই কালারফুল হবে, তাই ভিতরের ক্রিমটা আমি সবসময় হোয়াইট কালার দেওয়া ট্রাই করি যখনই মানে কালারফুল কেকের অর্ডার থাকে, কারণ যেহেতু ক্রিমের মধ্যে কালার ইউজ করা হয়, কালার ইউজ করলে দেখা যায় কি একটা তেতো ভাব তো লাগেই, এটা নর্মাল ব্যাপার। এটা সব যত ব্র্যান্ডেরই আপনি কালার ইউজ করেন না কেন, তারপরে দেখা যায় কি কালার থেকে বা ক্রিম থেকে একটু তেতো ভাব আসে, যেগুলো কিনা বেশি ইউজ করা হয়, যেমন ধরুন পিঙ্ক কালার, এরপরে হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক কালার, এসব কালার থেকে একটু তেতো ভাব আসবেই নর্মাল। তো সে কারণে যে কালারগুলো দেখা যায় কি একটু মানে করা হয়, কালারফুল কেকগুলো করা হয়, তখন আমি ভিতরের কেকের ক্রিমটা সবসময় হোয়াইট রাখি। এতে করে দেখা যাবে কাস্টমারের কেকটা খেতে মজা লাগবে। বাহিরের ক্রিম কালারফুল দেখা যায় কি বাহিরের থাকে, না খেলেও চলে, দেখা যায় অনেকে খায়ও না, তবে ভিতরের ক্রিমটা যদি হোয়াইট থাকে তখন দেখা যাবে সবাই খেতে পছন্দ করবে আর খেতে ভালোও লাগবে। আপনারা চাইলে সেটা ট্রাই করতে পারেন। যদি বাহিরে কালারফুল থাকে, কালারফুল ক্রিমটা আপনারা কেকের ভিতরে না দিয়ে বাহিরে দিবেন, ভিতরে আপনারা সবসময় হোয়াইট রাখবেন, এতে করে দেখা যাবে কেকটা খেতে অনেক বেশি মজা হবে। তো যেহেতু কেকটা একটু উঁচু হয়েছে, 4টা লেয়ার হয়েছে, সেই কারণে হচ্ছে আমি এখানে স্ট্র দিয়েছি যাতে করে কেকটা পড়ে না যায়, যেহেতু এটা হাফ কেক। তো এরপরে হচ্ছে বাহিরের বর্ডারটা তৈরি করে নিচ্ছি একটা নজেল দিয়ে। ছোটো সাইজের যে নজেলগুলো থাকে, আমি সেই নজেলগুলো দিয়ে বাহিরের বর্ডারটা তৈরি করে নিচ্ছি। বর্ডার তৈরি করলে দেখা যাবে কেকটা অনেক বেশি সুন্দর লাগবে। তো বর্ডার তৈরি করার পরে ক্রিমের কাজ কিন্তু এখানে আমার শেষ, এখন কিন্তু আর কোনো প্রকারের আমার ক্রিমের কাজ নেই। এরপরে হচ্ছে ফন্ডেন্টের কাজ, এখন আমার বসে বসে ফন্ডেন্ট তৈরি করতে হবে। তো
তো আরেকটা যেটা কেক আছে ওটা আমি বাহিরের ফিনিশিংটা করে রাখবো, ওটারও কিন্তু ফন্ডেন্টের কাজ। দুটারই কিন্তু আজকে ফন্ডেন্টের কাজ ছিল। তো বসে বসে প্রায় অনেকক্ষণ ধরে ফন্ডেন্টের কাজগুলো করেছি। এখানে হচ্ছে মিকি মাউসগুলো তৈরি করেছি, মিকি মাউস না সরি টেডি বিয়ারগুলো তৈরি করেছি। এরপরে হচ্ছে 1.5 তৈরি করেছি। তো এগুলো তৈরি করতে একটু টাইম লেগেছে, যেহেতু এগুলো সুন্দর মতো করে তৈরি করতে হয়। তো টেডি বিয়ারগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয়েছে যে আজকে টেডি বিয়ারগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। তো সব কিছুই ছিল ফন্ডেন্টের, জাস্ট হচ্ছে কেকের ক্রিমটা ছিল ইয়ার, আর পুরো ডিজাইনটা ছিল ফন্ডেন্ট ডিজাইনের। তো এগুলো সবই হচ্ছে আমি এখন বসিয়ে দিচ্ছি 1, তারপরে হচ্ছে 2। তো এরপরে হচ্ছে উপরের দিক দিয়ে হচ্ছে আমি কিছু সুইট বলও দিয়ে দিব, যাতে করে উপরে যেটা প্লেন দেখাচ্ছে সেটা আর প্লেন দেখাবে না, একটু ভরা ভরা দেখাবে, দেখতে অনেকটা ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আপু কেকটা পাওয়ার পরে অনেক বেশি খুশি হয়েছে, সবাই খেয়ে বলেছে যে মজা লেগেছে, আর ওনার কাছে ডিজাইনটাও ভালো লেগেছে। আর ডিজাইনটা উনিই দিয়েছে আমাকে। তো উনি যেরকমটা স্যাম্পল দিয়েছিল ওরকমটা করা ট্রাই করেছি, যতটুকু পেরেছি, যতটুকু আমার হাতে এসেছে ততটুকু আলহামদুলিল্লাহ। তো পুরো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে, কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটার পরপরই হচ্ছে বাকি যেটা আছে সেটার কাজটা সেরে নেব। তো ওটার কাজ আমি আর খুব একটা বেশি দেখাইনি, কারণ একদমই সিম্পলের মধ্যে ছিল। মাঝখানে হচ্ছে একটা গার্লসের একটা মানে ইয়া ছিল, ডল ছিল, সাইডে হচ্ছে জাস্ট হচ্ছে ফ্লাওয়ার ছিল। তো এই ডিজাইনটাও কিন্তু কাস্টমারের দেওয়া ছিল। তো কেকের কাজগুলো শেষ করার পরে আমি হচ্ছে একটু বের হয়েছি, কারণ আমার অনেকগুলো কুরিয়ার জমেছিল। তো কুরিয়ারগুলো বুকিং দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে এখন আমি চলে আসছি, আসার সময় কিছু জিনিসপত্র কিনেছি। আসলে বাহিরে গেলে দেখা যায় কি একদমই ভিডিও করা হয় না, শুধুমাত্র রোডে থাকলে একটু রিক্সাতে ভিডিও করি, সিএনজি থাকলে তো একদমই করি না, কারণ সিএনজির দিক দিয়ে কিছুই দেখা যায় না। যখনই রিক্সায় থাকি তখনই জাস্ট একটু ভিডিও করা হয়। আর হচ্ছে আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে বিকেলের দিক দিয়ে। তো আজকে আমি যেটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা যদি ভেঙে যায় আমি কিন্তু আর কিনবো না, একদম মানে আর কিনাই হবে না প্রমিস। সেটা হচ্ছে মাটির খোলা চিতল পিঠা তৈরি করার জন্য আমার বাসায় প্রচুর পরিমাণে চালের গুঁড়ি আছে, যেটা কিনা আমার শাশুড়ি আসার সময় নিয়ে এসেছিলাম। তো চালের গুঁড়িগুলো না সবগুলোই রয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে সকালবেলা হোক বা বিকেলবেলা হোক চিতল পিঠা বানিয়ে বানিয়ে খাওয়া হবে, না হলে এত চালের গুঁড়ি কীভাবে শেষ করব, রুটি বানানো তো সম্ভব না। তো আসার সময় হচ্ছে আমও কিনেছিলাম, মিহি আম বেশি পছন্দ করে, আনারস কিনেছিলাম 4টা। এরপরে হচ্ছে মেরিন হচ্ছে একটা টপ কিনেছে বড় সাইজের আমাদের বাসার জন্য, ও আমাদের বাসায় নিয়ে যাবে। তো আনারস কিনেছে আর বড় সাইজের একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছে, আমার ফেভারিট। তো কাঁঠালটা কিন্তু একদমই সস্তা, একদমই সস্তা, পানির দামে পেয়েছে। আপনাদের সাথে শেয়ার করব কত টাকা দিয়ে এত বড় কাঁঠাল কিনলাম। তো এটা হচ্ছে সেই মাটির খোলা, দেখতে পাচ্ছেন মাটির খোলাটা যদি এর আগের বার একবার কিনেছিলাম নতুন মানে চুলায় দেওয়ার পরে টাস টাস ভেঙে গিয়েছে, এবার এটা যদি ভেঙে যায় তাহলে আমি কিন্তু আর কিনবো না। আর আমাকে প্লিজ আপনারা সবাই জানাবেন এই মাটির খোলাটা আমি কিভাবে ইউজ করলে এটাকে আমি টিকাতে পারবো, এটা দিয়ে আমি পিঠা তৈরি করতে পারবো। আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিনা এরকম মাটির খোলাতে নতুন খোলাতে মানে তৈরি করেছেন। আর বিশাল বড় সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছি, কাঁঠালটা কিন্তু কাঁচা, মাঝখান দিয়ে যদি একটা দিন থাকে তাহলে এটা পেকে যাবে। তো এটা একদমই কম প্রাইসে পেয়েছি, আসলে নতুন কাঁঠাল হিসাবে এই দামে মানে অবাক লেগেছে আমার কাছে, যেহেতু উনি দিয়েছে। এটার দাম দিয়েছিল 250 টাকা আমাকে। তো আমি বললাম যে 150 টাকা দিবেন। তো পরে বললো যে না 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 150 টাকা হবে না 200 টাকা লাগবে। পরে বললাম যে না থাক, 150 টাকা হলে নিব, 150 টাকা না হলে নিব না। পরে দেখলাম যে কাঁঠালটা দিয়ে দিল। তো অনেক বড় ছিল কাঁঠালটা, ভিডিওতে জানি না ছোট দেখাচ্ছে হয়তো বা, তবে কাঁঠালটা অনেক লম্বা ছিল, অনেক বড় ছিল। আর 150 টাকা হিসাবে একদমই কম পানির দামে, যেহেতু একদম নতুন নতুন বের হচ্ছে কাঁঠাল। এখন কিন্তু কাঁঠাল একটু দাম মানে 300 টাকা, মানে যে সাইজের কাঁঠালটা কিনেছে এটা কিন্তু ম্যাক্সিমাম 300 টাকা 250 টাকার কাঁঠালই। তো যাই হোক, প্রায় সময় দেখা যায় আমি ঠকে যাই জিনিস কেনার সময়, মানে ম্যাক্সিমাম টাইমে আমি ঠকে যাই, আমি ঠিকমতো জিনিসপত্র কিনতে পারি না, বেশিরভাগই ঠকে যাই। তো এবারে হয়তো আমি কাঁঠালের দিক দিয়ে একটু জিতে গেলাম, যেহেতু কাঁঠাল আমার ফেভারিট, এদিক দিয়ে একটু না জিতলে কি হয়,
এবার হচ্ছে দেখার পালা কাঁঠালের ভিতরের অবস্থা কি। অনেক সময় দেখা যায় কি না কাঁঠালগুলো খুব একটা বেশি ভালো হয় না, মানে ভিতরে দেখা যায় ইয়াগুলো কাঁঠাল অত বেশি থাকে না বা প্রবলেম থাকে। তো যাই হোক, এটা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে লাগিয়ে রুটি তৈরি করেছে। রুটিগুলোকে হচ্ছে আমি ছেঁকে রেখেছি, কারণ ও খুব একটা ভালো ছেঁকতে পারে না, কারণ ও মানে বেশি ছেঁকে ফেলে। যেহেতু আমরা হাফ একটু ছেঁকে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই, তো ও বানাই এরপর আমি ছেঁকে নেই, এরকম করি আর কি। তো আমার হচ্ছে এখন আমি রাতের জন্য হচ্ছে চিকেন ফ্রাই করে নিব, তারপরে হচ্ছে ডাল আছে, সবজি আছে। তো রাতে আর খুব একটা বেশি রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, যেহেতু সারাদিন কেক নিয়ে আমি অনেক বেশি বিজি ছিলাম। আসলে মানে এমন বিজি ছিলাম যে আমি রান্না করে ঢুকতেই পারিনি, শুধুমাত্র ডাইনিং রুমে শুধু কেকের কাজই করেছি। সকালে দুপুরের দিক দিয়ে কি দি ভাত খেয়েছে মনেও নেই আমার, লাকি যা করেছে তা দিয়ে খেয়েছে। আসলে মানে দেখারও আমার ছিল না, সময় ছিল না। আসলে কেকের পিছনে প্রচুর টাইম দিতে হয়, মানে যারা করে তারা বুঝতে পারবে। একটা কেক রেডি করার পিছনে ডেলিভারি ম্যানের হাতে পৌঁছে দেওয়া অবধি অনেকটা বেশি সময় লাগে, অনেকটা বেশি সময় চলে যায়। তো আজকে কিন্তু মিহি হ্যাপি হয়ে যাবে, কারণ মিহি চিকেন ফ্রাই করছে, মিহির ফেভারিট। আর চিকেনগুলো আমার ম্যারিনেট করা ছিল, এখন শুধুমাত্র আমি এটাকে ফ্রাই করে নিব। তো ম্যারিনেট করে রাখলে যেটা হয় কি, চিকেনটা খেতে অনেক বেশি মজা হয় আর অনেক বেশি জুসি হয়। চিকেনের ভিতরে একদম পুরো মশলাটা যায়, খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে তখন যখন ভেজে নেবেন আপনারা, তখন খেতে অনেক বেশি মজা লাগবে। তো যে রুটিগুলো হালকা হালকা ছেঁকে রেখেছিলাম ওগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। ফার্স্টে ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিই, প্লেটে রেখে দিই, বক্সে রাখি না, কারণ যেহেতু এগুলো সকালবেলায় খেয়ে ফেলবো সেই কারণে। আগে বুয়া যখন বানাতো তখন 2-3 দিনের রুটি একসাথে বানাই দিত, তখন বক্সে ভরে রেখে দিতাম। তখন তো দেখা যেত 25টা 30টা রুটি একসাথে বানিয়ে দিত বুয়া। তো এখন ডেলিরগুলো ডেলি বানানো হয়, লাগে অল্প অল্প করে 1.5 পট 2 পট, মানে 2 কাপ 1.5 কাপ এভাবে বানাই আর কি, আমাদের 4 জনের জন্য। মিনহাও কিন্তু রুটি খেতে পছন্দ করে। তো এরপরে হচ্ছে যে গ্রেভিটা ছিল সেটাকে হচ্ছে এখন আমি ভেজে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে গ্রেভিটাকে ফার্স্টে একটু ভেজে নিব। এরপরে হচ্ছে একটু সস দিব, এরপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে পুরো গ্রেভিটাকে আমি হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আবারও মাখা মাখা করে নিব, কারণ গ্রেভিটা থাকলে খেতে ভালো লাগবে চিকেনের সাথে। তো এখন হচ্ছে আমি হালকা 1 চামচের মতো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। আর রুটি দিয়ে খেতেও কিন্তু গ্রেভিটা অনেক বেশি মজা লাগে, রুটি পরোটার সাথেও খেতেও ভালো লাগে। তো আজকে হচ্ছে আমরা ভাত দিয়ে খাবো। তো এখন হচ্ছে আমি সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে, এরপরে পানিটা টেনে তারপরে আমি চুলাটাকে লোতে রেখেছি, আস্তে আস্তে এটা হতে থাক, কারণ খুব বেশি তাড়াহুড়া করলে দেখা যাবে মানে মশলার একটা কাঁচা ভাব রয়ে যাবে, খেতে অত বেশি মজা লাগবে না, সে কারণে আস্তে আস্তে ওটা হোক। তো এরপরে হচ্ছে এদিকে আমার চিকেন ফ্রাইটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তো এটা চাইলে আপনারা ওভেনেও তৈরি করে নিতে পারবেন, আর এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে গ্রিল চিকেনের, আপনারা ভিজিট করতে পারেন, রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হবে। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। তো রাতে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছে। আসলে দেখা যায় কি যখন ব্যস্ত থাকা হয় তখন রান্নাবান্নার আসলে ঠিক থাকে না, তখন রান্নাবান্না আসলে করতে ইচ্ছে করে না। সারাদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কেক দোনোটার কাজ করলাম। ফন্ডেন্টের কাজ থাকলে একটু বেশি ঝামেলা হয়, ক্রিমের কাজ কিন্তু অত বেশি টাইম লাগে না, একদম টুসটাস হয়ে যায়। তবে ফন্ডেন্টের কাজ একটু ব্যয়বহুল সময়। তো এদিকে হচ্ছে চিকেন ফ্রাইগুলো মাশাল্লাহ হয়ে গিয়েছে, গ্রেভিটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।